লেগ স্পিনাররা নাকি রান দিয়ে উইকেট কিনে নেন। মুলতান সুলতানসের বিপক্ষে রিশাদ কি সেটাই করলেন? রান খরচ করেছেন ৪৫, উইকেট পেয়েছেন ২টি। অবশ্য কেবল রিশাদ একাই নন, মুলতানের বিপক্ষে গতকাল লাহোর কালান্দার্সের প্রত্যেক বোলারকেই উইকেটের জন্য অনেকটা মূল্য দিতে হয়েছে। লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি এদিন ব্যবহার করেছেন ৭ বোলার। একমাত্র আব্বাস আফ্রিদি ছাড়া বাকি সবারই রান রেট ছিল ৭-এর ওপরে। সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন রিশাদ, সেই ওভারে বিলিয়েছেন ১০ রান। ১২তম ওভারে আবার বোলিংয়ে এসে খরচা করেছেন ১২ রান। নিজের শেষ ২ ওভারে ২ উইকেট নিয়েছেন রিশাদ। এই ২ ওভারে আরও ২৩ রান দিলেও তুলে নেন ওসমান খান আর অ্যাস্টন টার্নারের উইকেট। মুলতানের রান অবশ্য আটকাতে পারেননি রিশাদ। মোহাম্মদ রিজওয়ানদের দল স্কোর বোর্ডে তুলেছে ২২৮ রান, আর সেটাকে টপকানো সম্ভব হয়নি রিশাদের লাহোরের। ৩৩ রানে হেরেছে কালান্দার্স। খরুচে বোলিং করলেও এদিন পিএসএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়ে গিয়েছেন রিশাদ। স্পর্শ করলেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের গড়া কীর্তি। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজ লিগে সাকিব রিয়াদের সমান ৮ উইকেট এখন রিশাদের। তবে ৮ উইকেট পেতে বাকিদের যেখানে খেলতে হয়েছে অন্তত ২ আসর, সেখানে মাত্র ৩ ম্যাচেই নিজের কাজটা শেষ করেছেন রিশাদ। একই সঙ্গে এক আসরে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের নতুন রেকর্ডও নিজের করে নিয়েছেন রিশাদ। ২০১৬-১৭ মৌসুমে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে। সেই আসরে পেয়েছিলেন ৭ উইকেট। রিশাদ গতকাল অ্যাস্টন টার্নারকে ফিরিয়ে আদায় করেছেন নিজের ৮ম উইকেট। তবে চলতি আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আপাতত আছেন ৩-এ। জেসন হোল্ডারের ১১, হাসান আলীর ১০ উইকেটের পরেই আছেন রিশাদ।